ওয়ালাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। সবাই তো একঘেয়েমি মাংস খেতে খেতে সবাই বোরিং হয়ে গিয়েছে। একটু মিষ্টি জাতীয় কিছু খেলে কেমন হয় বলেন? তো ভাবলাম একটা পিঠা বানাই। তো কি পিঠা বানানো যায়? তো ঘরের মধ্যে দেখলাম আটা আছে। তো আটা দিয়ে সহজ করে একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার হাজব্যান্ড খেয়ে তো বললো তো এত সিম্পলভাবে মজার একটা পিঠা বানানো যায়, দেখলে কিন্তু মনে হবে যে এটা একদম তালের পিঠার মতো, কিংবা বলেন আপনার তেলের পিঠা ওই টাইপেরই। ঠিক আছে, জাস্ট এখানে একদম সিম্পল, তেমন কিছুই না। এখানে জাস্ট আটার সাথে আপনি চিনি, লবণ, একটু একটু তেল, সাথে আমি একটু পরিমাণ মতো পানি ইউজ করেছি। আপনারা চাইলে পানির বদলে আপনারা এখানে লিকুইড দুধটা ইউজ করতে পারেন। তো এই তো খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন আপনারা চাইলেই। তো এই তো দেখেন আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি, কিন্তু দেখেন কত সুন্দরভাবে আমার পিঠাটা ফুলে উঠেছে। এখানে জাস্ট কিন্তু সিম্পল কিছুই দিয়েছি, এখানে আমি আহামরি কিছুই দিইনি। তো যাই হোক, পিঠাগুলো দেখেন খেতে কিন্তু খুবই টেস্ট। আপনারাও চাইলে একদম সহজভাবে একটু আলসামি করে এরকম একটা পিঠা বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। যাই হোক, আমার এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে আপনার হাজবেন্ড কি আপনাকে ভয় কি এই জিনিসটা মানে প্রশংসা করে খাবারের? আমি পরে বললাম যে না ভাইয়া, এটা ভয়ের কিছু না, উনি জাস্ট বলে। তো আসলে কি এরকম কিছুই না, ভয়ের কিছু না, যেটা সত্যি অনেস্টলি সে বলে। আর আপনাদের কি মনে হয় আমি কি রান্না খারাপ করি? যাই হোক, আপনারা তো খেয়ে বলেন না, আমরা তো খেয়ে বলি, যার জন্য সঠিকটাই বলি, কেন মিথ্যা বলবো আপনাদেরকে বলেন। যাই হোক, আমার পিঠাগুলো তো প্রায় ভাজাই হয়ে গিয়েছে, আর খেয়ে কিন্তু দুর্দান্ত লেগেছে। একদম সহজভাবে, একদম মানে সময় বাঁচিয়ে এই পিঠাটা আপনারা খেয়ে ফেলতে পারেন সহজেই। এদিক দিয়ে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আমি এখানে রান্নার জন্য কি কি নিয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করি। তো আমি এখানে মাছের ডিম রান্না করব, আর এখানে এক ভাবি আমাকে একটা পিঠা দিয়েছিল, এটা পিঠা না, বড়া বলে এটাকে। তো এটাও খেয়েছিলাম, তো আপনাদেরকে দেখালাম। আর এখানে মাছের ডিম রান্না করছি। তো মাছের ডিমের জন্য আমি এখানে যা যা করার, আমার হাজব্যান্ডের সবসময় মাছের ডিম ফেভারিট। এখনও আমি যে ভয়েস দিচ্ছি আমি কিন্তু সেটাই রান্না করেছি, এটা ছিল আগের ভিডিওটা। তো যাই হোক, খুব টেস্ট হয়েছে, ওর জন্য এটা আমার করতেই হয়, যখনই কয়েকদিন পর পর আমার মাছের ডিম করতে হয়। তো এই তো আপনাদেরকে শেয়ার করছি। দেখেন আমি এখানে কিন্তু মাছের ডিমটা আলাদাভাবে যখন হচ্ছিল না ভাজা ভাজা, তখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে আরও ভালো করে তেল টেল দিয়ে ভালো করে আবার ভাজা ভাজা করে নিচ্ছি, যেন ও খেতে ওর কাছে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এদিক দিয়ে আমি ডাল রান্না করে নিয়েছিলাম। তো ডালটা প্রায় হয়ে এসেছে, তো সব কিছু দিয়ে ডালটাকে ঘুটে নিচ্ছি, তারপর ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি। তো আমার ডাল রান্না হয়ে গিয়েছে। তো আজকের রান্না এতটুকু ভিডিও করেছি, আর ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই আমার পেজটাকে লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।